সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে ইশারা করে বললেন, ওই গুই সাপ কথা বল। ওই গুই সাপ আল্লাহর নাম নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গুই সাপও আল্লাহর জিকির করে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে, যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, সব আল্লাহ জিকির করে। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। গাছ আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহ তাআলার জিকির করে, মাটি জমিন গাছপালা সব আল্লাহর জিকির করে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ছোট ছোট দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, তোমরা জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ক্ষেত্রে কোয়ান্টিটির কথা বলা হয়েছে, আমলের ক্ষেত্রে কোয়ালিটির কথা বলেছেন। অর্থাৎ জিকিরের ক্ষেত্রে সংখ্যা যে যত বেশি হইতে পারে, আর আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিব, হায়াত দিয়েছি। কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আমলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কোয়ালিটি কার কত ভালো। জিকিরের ক্ষেত্রে বলেছেন কোয়ান্টিটি, জিকির যার যত কত বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি জিকির করো। কলবুয যাকিরি হাইয়ুন ওয়া কলবু গাফিলিন মাইতুন। যার অন্তরে জিকির আছে তার অন্তর জীবিত, আর যার জিকির নাই তার অন্তর মৃত। ও দিল দিল নেহি হে, जिस दिल में अल्लाह नहीं है। ओ दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं है। ओ फूल फूल नहीं है जिस फूल में खुशबू नहीं है। ওই দিলটা দিল না যে দিলের মধ্যে আল্লাহ নাই। ওই ফুল ফুল না যেই ফুলের মধ্যে ঘ্রাণ নাই। আয় মুসলমান, আয় বড় জোরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি এখানে কোনো গতানুগতিক ওয়াজ করতে বসি নাই।
আমি গতানুগতিক কোনো ওয়াজ করতে পারি না। আমি আপনাদেরকে কিছু কাজ দেওয়ার জন্য আসছি, কিছু কাজ। ইহুদি নাসারারা আজকে আমাদের যুবকদেরকে কাজ দিয়া দিছে, এই জন্য 24 ঘন্টা দেখবেন কাজ করে, ঠিক কিনা বে ঠিক? তারা আমাদের যুবকদেরকে কাজ দিয়ে দিয়েছে, এই জন্য দলে দলে বসে সারাদিন শুধু কাজ করে, কাজ। আগে তো দেখতাম যুবকরা শুধু কাজ করতো, এখন দেখি না বুড়ারাও কাজ করে। 24 ঘন্টা বসে বসে শুধু মোবাইল টিপে, ঠিক কিনা বে ঠিক? কাজের মধ্যে ব্যস্ত রাখছে। একটা সময় যদি আমরা লং জার্নি করতাম, এখান থেকে ঢাকা যাইতাম, 2 সিটের মধ্যে যখন পাশাপাশি 2 জন বসতাম, সালাম দিতাম, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, পরিচয় নিতাম, পরিচয় দিতাম, ঠিক কিনা বে ঠিক? পরিচয় নিতে নিতে এমন হইতো, আরে আপনি যে আমার আত্মীয়, ঠিক কিনা বে ঠিক? এখন এমন হয়েছে রে ভাই, এখান থেকে ঢাকা না, নরসিংদী থেকে চট্টগ্রামে রওনা দিয়েছে, এক গাড়িতে, এক প্লেনে, লং জার্নি, 2 জনের পাশাপাশি সিট ছিল। দেখা গেছে একবারও সে তার নাম জিজ্ঞাসা করে নাই, সেও তার নাম জিজ্ঞাসা করে নাই, দুজনে ব্যস্ত, ঠিক কিনা বে ঠিক? ইহুদি নাসারারা আমাদেরকে কাজ দিছে, আমাদের যুবকরা কাজ নিয়ে ব্যস্ত। এই জন্য আজকে বসছি, কিছু আপনাদেরকে কাজ দেব। কাজ নিবেন তো ইনশাআল্লাহ? কিছু কাজ দেওয়ার জন্য বসছি, এমনি এমনি আসি নাই, কিছু কাজ দিব। আজকে আমাদের কাজ নাই তো, এই জন্য 24 ঘন্টা বুড়া করা সবাই শুধু কাজ আর কাজ, ঘন্টার ঘন্টা, রাত থেকে রাত তারা মোবাইলের মধ্যে কাটায় দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি জিকির করো। কি করছে? কম করার জন্য বলছে না, বেশি 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 জিকির করার জন্য বলছে। ডাক্তার ওষুধ দিছে, নেন, এই 1 সপ্তাহ ওষুধ খাইবেন, অ্যান্টিবায়োটিক দিলাম, একদিনে একটা করে খাইবেন, 7 দিন খাইবেন। আপনি চিন্তা করলেন আমার নিজেরই তো ফার্মেসি আছে, আমি একটা কেন খাবো, আমি 3টা করে খাবো, আমি 6 দিন কেন খাবো, আমি 3 দিন ডবল ডবল করে খাবো, 6 দিন খাবো না। আপনি 3 দিন খাইলেন, একটা করে না 3টা কইরা। 3 দিন পরে ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব আমার ওষুধ তো ভালো হয় নাই, রোগ তো ভালো হয় নাই, কি করছেন আপনি, কিভাবে ওষুধ খাইছেন? ডাক্তার সাহেব আপনি তো বলছেন দৈনিক একটা কইরা খাওয়ার জন্য। আমি চিন্তা করলাম আমার নিজেরই তো ফার্মেসি আছে, আমি একটা করে কেন খাবো, আমি 3টা করে দৈনিক ওষুধ খাইছি। ডাক্তার সাহেব 3 দিনে সমস্ত ওষুধ শেষ করে ফেলছি। ডাক্তার বলল, আপনার ওষুধ ভালো হইতো, আপনার রোগ ভালো হইতো যদি আমার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চলতেন। এই জন্য ভাই, জিকির দ্বারা আমি আপনি ফায়দা পাইব, আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে করলে। আমরা জিকির করি কিন্তু কম করি, বেশি করি না। আল্লাহ কি বলছেন, কম নাকি বেশির কথা জুড়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছেন, এই ঈমানদারগণ তোমরা বেশি বেশি জিকির করো। যে গাছের গোড়ার পানি ডালা হয়, যে গাছের গোড়ার মধ্যে পানি ডালা হয়, ওই গাছটা কি হয়, তাজা হয়, সতেজ থাকে, ঠিক কিনা বে ঠিক? যে গাছের গোড়ায় পানি ডালে না, ওই গাছটা মরে যায়, গাছটার সতেজ, গাছটা শুষ্ক হয়ে যায়, সতেজ থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে জিকির করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত লোক সফল কাম, এই সমস্ত লোক বুদ্ধিমান, বুদ্ধিমান লোকদের পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির কিভাবে করবা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম দাঁড়ায়া জিকির করবা বৈশা জিকির করবা শুইয়া জিকির করবা জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা একটু চিন্তা করেন মানুষের তিনটা অবস্থা ছাড়া কোনো অবস্থা আছে কিনা মানুষ হয়তো দাঁড়ানো থাকবে না হয় বসা থাকবে না হয় শো অবস্থায় থাকবে এই তিনটা অবস্থা ছাড়া মানুষের কোনো অবস্থা নাই অর্থাৎ সব সময় বান্দা কি করবে শুধু জিকির করবে জোরে বলেন সুবহানাল্লাহ ইযা আহাব্বা শাইআন আকসারা যিকরাহু যে যাকে ভালোবাসে সে তার আলোচনা বেশি করে ঠিক কিনা বে ঠিক ওই যারা আপার দল আছিল তারা দেখবেন সেকেন্ডে সেকেন্ডে আপা 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 ঠিক কিনা ঠিক খালি আপার কথা আলোচনা এখনো শুধু আপা 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 যাবে আর যারা আল্লাহর দল তারা উঠতে আল্লাহ বসতে আল্লাহ শুইতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভিন্ন ভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা জিকিরের নির্দেশ দিয়েছেন কিসের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তোমরা আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করো নামাজ শেষ এখন জমিনে বিচরণ করো ক্ষেত খামারে চলে যাবে ব্যবসা বাণিজ্যে চলে যাবে দোকানপাটে চলে যাবে রিক্সাওয়ালা রিক্সায় চলে যাবে গাড়িওয়ালা গাড়িতে চলে যাবে অফিসওয়ালা অফিসে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রিক্সাওয়ালা ও ক্ষেতওয়ালা ও বাড়িওয়ালা ও চাকরিওয়ালা ও গাড়িওয়ালা রিজিক অন্বেষণ করতে তো যাইবা আল্লাহ বলেন আযকুরুল্লাহ কাসীরা সেখানে গিয়েও আমার জিকির তোমরা বেশি বেশি করবা জোরে বলেন সুবহানাল্লাহ যেখানে যাও ঘাটে যাও হাটে যাও বাজারে যাও দোকানে যাও ব্যবসায় যাও চাকরিতে যাও আযকুরুল্লাহ কাসীরা বান্দা ওইখানে কিন্তু বেশি বেশি জিকির করবা ওইখানেও জিকিরের নির্দেশ জোরে বলেন সুবহানাল্লাহ সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ঈমানদারগণ তোমাদের সন্তানাদি তোমাদের সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে
ওয়া মান ইয়াফআল যালিকা, যদি তোমরা এমন হও তোমাদের সম্পদের কারণে আমার জিকির দিকে তোমরা গাফেল হয়ে গেছো, তোমাদের সন্তানাদির কারণে আমার জিকির ভুলে গেছো, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। ও বুড়া বাবারা, যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই বিষয়ে ধারাবাহিকভাবে লম্বা আলোচনা করব। আমি কিছু কাজ দিব, কিছু আমল আপনাদেরকে দিয়ে যাব, যার উসিলায় আমিও কিছু পাবো, আপনারা যেন কিছু করতে পারেন, উভয়ের যেন পরকালে মুক্তির ব্যবস্থা হয়। এই জন্য খুব মনোযোগ সহকারে, যে যেমন মনোযোগ দিবেন তার সে তেমন ফায়দা পাইবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক আয়াতের তাফসিরে বলেন, শরীয়তে যত ইবাদত আছে সব ইবাদতের একটা নির্দিষ্ট সীমা আছে। যেমন আমরা আজকে এশার নামাজ ইমাম সাহেবের পিছনে কয় রাকাত পড়েছি? জোরে বলেন। 4 রাকাত নামাজ পড়েছি। ইচ্ছা করলে 5 রাকাত পড়া যাবে, 3 রাকাত, বেশি পড়া যাবে না, কমও করা যাবে না। নির্দিষ্ট একটা সীমা আছে, এই সীমা অতিক্রম করা যাবে না। আপনি যখন সফরে যাইবেন, সফর অবস্থায় 4 রাকাত নামাজগুলো কয় রাকাত পড়বেন? 2 রাকাত। কেউ যদি মনে করেন না না 4 রাকাত পড়ি, হবে কিনা? 4 রাকাত হবে না। যদি আপনি 4 রাকাত পড়ানো, তাহলে 2 রাকাত ফরজ হবে, 2 রাকাত নফল হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে পড়লে আপনি গুনাহগার হবেন। এই জন্য সফর অবস্থায় 4 রাকাত নামাজ কয় রাকাত? জোরে বলেন, জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। নামাজের মধ্যে ফরজ হলো দাঁড়ায়া নামাজ পড়া, কিন্তু কেউ যদি দাঁড়ায়া নামাজ না পড়ে তার জন্য ছাড় আছে কিনা? দাঁড়ায়া পারেন না, বৈশা পড়েন, বৈশা পারেন না, শুইয়া পড়েন, শুইয়া পারেন না তো ইশারা করে পড়েন, ইশারা করে পারেন না তো ফিদিয়া দেন, আবার সুস্থ হলে আবার পড়বেন। ও মুসলমান, নামাজ কখনো মাফ হয়, কিন্তু জিকির, জিকির করবে কতক্ষণ? জিকির করব ততক্ষণ, পাগল না হব যতক্ষণ। শরীয়তের যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদতের তুলনায় জিকির হলো আম, জিকির হলো ব্যাপক। মনোযোগ দিয়ে সরেন, মনোযোগ দিতে হবে না, আর কিন্তু বুঝবেন না, না হয় বুঝবেন না। শরীয়তের যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদতের তুলনায় জিকির হলো আম। নামাজের একটা নির্দিষ্ট সময় আছে কিনা বলেন? ফজরের একটা নির্দিষ্ট সময় আছে, জোহরের একটা নির্দিষ্ট সময় আছে, আসরের একটা নির্দিষ্ট সময় আছে, মাগরিবের একটা নির্দিষ্ট সময় আছে, এশার একটা নির্দিষ্ট সময় আছে। 3টা সময় আছে যে সময় নামাজ পড়া যায় না, এটা আপনারা জানেন। 3টা সময় আছে যে সময় নামাজ পড়া যায় না, নামাজ হারাম। একটা সময় হলো যখন সূর্য উদয় হয়, সূর্য যখন উদয় হয়, সূর্য যখন মাথার ঠিক মাথার উপর থাকে, সূর্য যখন ডুবে, এই 3টা সময় নামাজ পড়া কি? জোরে বলেন। নামাজ পড়া হারাম, নামাজ পড়া নিষিদ্ধ, নামাজ পড়া নিষেধ। 3টা সময় নামাজ পড়া যায় না। আর কিছু সময় আছে সুন্নত, নফল, নওয়াফেল নামাজ পড়া যায় না। আসর নামাজের পরে কোনো সুন্নত নামাজ নাই, কোনো নফল নামাজ নাই, মাগরিবের আগে কোনো নফল নামাজ নাই, ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই,
ফজরের নামাজের আগে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো নফল নামাজ নাই। নামাজের একটা নির্দিষ্ট সময় আছে। রোজা আপনি সব সময় করতে পারবেন না। রোজা সব সময় ফরজ নাকি? বছরের কয় মাস? 12 মাসের কয় মাস? 12 মাসের 1 মাস রোজা ফরজ। অন্য সময় আপনি রোজা রাখতে পারবেন, এটা ফরজ হবে না। এটা কি রোজা হবে? জোরে বলেন। নফল রোজা হবে। ও মুসলমান, কিন্তু ইরান তিরানের ঘটনা বলি না, খুব মনোযোগ সহকারে মাসালাগুলো শুনি। অনেক জায়গায় দেখা যায় ফরজ নামাজ, ফজরের নামাজ পড়া যখন সালাম ফিরায় মুসলিমের দেখি নামাজ পড়া তখন সুন্নত নামাজ পড়ে। আছে কি না? জানে না যে এখন আর সুন্নত পড়া যায় না। এই জন্য রোজা শুধু বছরে একটা মাসে ফরজ, অন্য সময় রোজা রাখা নফল। আবার বছরের 5টা দিন রোজা রাখা হারাম। কয়টা দিন? জোরে বলেন। ও মুসলমান, বছরের 5টা দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, কুরবানির পরে 3 দিন। কয় দিন? 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরে 3 দিন। কুরবানি হলো আল্লাহর পক্ষ থেকে জাফত। এই 3 দিন আর কোনো রোজা নাই। বুজুর্গগিরি চলতো না, না রোজা রাখি, সারা বছর রোজা রাখবো, না না, চলবে না। এখন আল্লাহর পক্ষ থেকে খালি খাও। তো কুরবানি ঈদ, রোজার ঈদ আর কুরবানি ঈদের পরে 3 দিন। কয় দিন? 5 দিন। 5 দিন কি রোজা রাখা হারাম। তো রোজাও আপনি সবসময় করতে পারবেন না, নামাজও সবসময় আদায় করতে পারবেন না। এখন আছেন হজে। হজ কি সবসময় করা যায়? এখন গিয়া যদি আপনি আরাফার ময়দানে অবস্থান করেন, জামরাতে কঙ্কর নিক্ষেপ করেন, সাফা মারোয়া সাই করেন, হজ হবে? হজ হবে না। হজ বছরের একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায় কিছু ইবাদত করার নাম হলো হজ। ঠিক কিনা বে? ঠিক। হজও আপনি সব সময় করতে পারবেন না। জাকাত, জাকাত কি সবাই দিতে পারবে? যার সম্পদ আছে সে জাকাত দেয়। আপনি সদকা করতে পারবেন, যার সম্পদ আছে সে সদকা দিতে পারবে, যার সম্পদ নাই সে সদকাও দিতে পারবে না। ও মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনি সব সময় করতে পারবেন না। নামাজ ও আল্লাহর জিকির, রোজা ও আল্লাহর জিকির, হজ ও আল্লাহর জিকির, যাকাত ও আল্লাহর জিকির। কিন্তু এই জিকির কি আপনি সব সময় করতে পারবেন? সব সময় করতে পারবেন না। এই জন্য এই সমস্ত ইবাদতের তুলনায় জিকির দ্বারা যে উদ্দেশ্য, এটা হলো জিকরে লিসানি, জবান দ্বারা জিকির করা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি জিকির করো। ওযু অবস্থায়ও করতে পারবেন, ওযু ছাড়াও করতে পারবেন। ওযু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবেন। ওযু ছাড়া কোরআন ধরা যায় না, কিন্তু ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করা যায়। আর জিকির আপনি ওযু ছাড়াও করতে পারবেন, ওযু সহও করতে পারবেন। কোরআন আপনি ওযু ছাড়া কোরআন ধরতে পারবেন না, কিন্তু তেলাওয়াত করতে পারবেন। আর জানাবাত অবস্থায় কোরআন ধরতেও পারবেন না, কোরআন তেলাওয়াতও করতে পারবেন না। গোসল ফরজ হলে কোরআন ধরা যাইব, তেলাওয়াত করা যাইব? এই অবস্থা আপনি কিছু করতে পারবেন না, কোরআন ধরতেও পারবেন না, কোরআন পড়তেও পারবেন না, কিন্তু আল্লাহর জিকির করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের মা বোনদের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, কোরআন ধরা যায় না। এই জন্য মা বোনদের মাসালা হইল, মা তো তার সন্তানকে নামাজের আদেশ দিবে, সন্তান যাও নামাজ পড়ো। কিন্তু সন্তান দেখবে, কিরে আমার মা তো নামাজ পড়ে না, আমাকে বলে নামাজের কথা। সন্তান তো মাসালা বুঝে না। এখন সন্তানের খারাপ ধারণা তৈরি হবে। এই জন্য শরীয়তে মাসালা রাখা হয়েছে, নামাজের মুসল্লা বিছাইয়া বিছাইয়া তুমি জিকির করবা নামাজের বান্দইরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন বসে বসে কি করবা? বসে বসে জিকির করবা। এক তো হলো নামাজের অভ্যাসটা ঠিক থাকবো, 2 নাম্বার যে বিষয়টা, সন্তানের খারাপ ধারণা তৈরি হইব না।
এজন্য জিকির সবসময় করা যায়, দাঁড়ায়া করা যায়, বৈশা করা যায়, শুইয়া করা যায়। বাজারে যাইতেছেন জিকির করা যাইব কিনা, দোকানে বৈশা রয়েছেন জিকির করতে পারবেন কিনা, খেত লাগাইতেছেন জিকির করতে পারবেন কিনা, শুইয়া রয়েছেন তো জিকির করতে পারবেন কিনা। জিকির সর্বাবস্থায় করা যায়, জোরে করা যায়, আস্তে করা যায়, দাঁড়ায় করা যায়, বসে বসে করা যায়। ও মুসলমান, চিন্তা করেন, মানুষের প্রত্যেকটা অঙ্গ অবশ হইয়া যায়। লম্বা সময় যদি আপনি দাঁড়ায় থাকেন বলবেন আর পারি না, বৈশা পড়ি, হয় কিনা? অনেক সময় কাজ করেন তো হাত অবশ হয়ে যায়, আর পারি না, একটু রেস্ট নিয়ে নেই। কিন্তু জিবা আল্লাহ তাআলা এমন একটা অঙ্গ দান করছেন, যত জিকির করবেন, যত কথা বলবেন, জিবা কখনো ক্লান্ত হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার বান্দা অসুস্থ হবে, আমার বান্দাকে হসপিটালে ভর্তি করা হবে, আমার বান্দাকে অক্সিজেন লাগানো হবে, মুখের মধ্যে লাগাম লাগাই দিবে, ঠোঁটগুলো বন্ধ হয়ে যাবে, আমার বান্দার শরীরে শক্তি থাকবে না। তখন যেন আমার বান্দা আমাকে জপতে পারে। দেখেন, আল্লাহর নাম জপতে ঠোঁটেরও প্রয়োজন হয় না, যত অক্সিজেন লাগাক, যত কিছুই লাগাক, আপনি কিন্তু জিবাটা লড়াইতে পারেন। আল্লাহ আল্লাহ প্রকাশ্যে করা যায়। নামাজ পড়লে মানুষ দেখে কিনা বলেন? নামাজ পড়লে মানুষ দেখে। কোরআন তেলাওয়াত করলে মানুষ দেখে কিনা? কোরআন তেলাওয়াত করলে মানুষ দেখে। দুইজন মানুষ হাইটা যাইতেছে, একজনের পিছনে আস্তে আস্তে জিবা নারায় নারায় আল্লাহ 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 জিকির করে, কেউ দেখে কিনা বলেন? এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিকির করবা ততক্ষণ পাগল না হবে যতক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনারা যদি নামাজের দিকে খেয়াল করেন, নামাজের প্রতি লক্ষ্য করেন, তাহলে দেখবেন নামাজটা আসলে নামাজ না, নামাজটাও জিকির। নামাজটা কি বলেন? নামাজটা আসলে আল্লাহর জিকির। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ বান্দা তুমি নামাজ কায়েম করো আমি আল্লাহকে স্মরণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের প্রথম টার্গেট হলো মানুষকে জিকির থেকে গাফেল করা। জিকির না করলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে নাকি জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ তার লাগে একটা শয়তান নিয়োগ করে দেয়। কি করে দেয়? একটা শয়তান তার জন্য নিয়োগ করে দেয়। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু আমার পিছনে লেলাই দিছে। শত্রুর হাতে কি আপনি নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। এই জন্য দিল হলো আল্লাহর ঘর। দিল কি ভাই? আল্লাহর ঘর। আব্রাহার বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়েছিল না, বাইতুল্লাহ যখন ধ্বংস করতে গিয়েছিল, আল্লাহ তাআলা আবাবিল তৈরন আবাবিল, যার অর্থ যাকে যাকে পাখি, আমরা বলি আবাবিল পাখি। আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, আব্রাহার বাদশাকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা বেঠিক? অন্তর হলো আল্লাহর ঘর। এইখানে শয়তান আবাবিল, এখানে শয়তান আব্রাহার বাদশার হস্তি বাহিনী হইয়া আমাদের অন্তরে আক্রমণ করতে আসে। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, ওই আবাবিল পাখি যেমনি ভাবে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করেছিল হস্তি বাহিনীর ওপর, একটা সৈন্যের মাথার উপর দিয়ে গিয়ে পিছনে রাস্তা বের হয়ে হাতি সেদ করে নিচে পড়ছে, আর তারা ধ্বংস হয়ে গেছে, গলে গেছে, পচে গেছে। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন
ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওই আবাবিল পাখি যেরকম বুলেট মারছে, কঙ্কর নিক্ষেপ করছে, আর এক একটা বুলেটের মতো কাজ করছে। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক একটা বুলেট হইয়া শয়তানকে ধ্বংস করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের প্রথম টার্গেট হলো জিকির থেকে মানুষকে গাফেল করা। কি করা? জিকির থেকে মানুষকে দূরে সরানো। আর মানুষ যখন জিকির থেকে দূরে সরে যাবে, তখন তার দিলের মধ্যে কেড়ে আসবে, শয়তান জায়গা পাইব। এখন যখন আপনি নামাজে দাঁড়াইবেন, শয়তান তো আপনার দিলের মধ্যে আছে। শয়তানকে বাধা দেওয়ার প্রথম প্রাচীর ছিল জিকির। এখন বুদ্ধিমান যারা, তাদের উচিত হলো প্রথম প্রাচীর যেন সে ভেদ না করতে পারে। এখন তো আপনি জিকির করেন নাই, শয়তান ওই প্রথম প্রাচীর ভেঙে আপনার মধ্যে ঢুকে বলছে। এখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া চিন্তা করে দোকান, নামাজে দাঁড়াইছে যেখানে পড়বে সূরা ফাতিহা, এখানে পড়তেছে আত্তাহিয়াতু লিল্লাহি। ঠিক কিনা ব্যাটিক জোরে বলেন? যেখানে পড়বে আত্তাহিয়াতু, এখানে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে মন নাই, নামাজের মধ্যে খেয়াল নাই। এজন্য আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি তো নামাজ দিছি জিকিরের জন্য। এই জন্য নামাজের মধ্যে মন নাই। আমি তো নামাজ দিছি আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আর তুমি নামাজের মধ্যে স্মরণ নাই। নামাজের মধ্যে স্মরণ হলো তোমার ব্যবসা। জীবনে যে কথা মনে নাই, মনে হয় না, নামাজে দাঁড়াইলে সেই কথা মনে হয়। ঠিক কিনা বে ঠিক? কারণ আমাদের মধ্যে জিকির নাই। আর এরকম জিকিরের মাধ্যমে যদি আমরা নামাজ পড়তে পারি, দেখেন নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত জিকির। নামাজ আমরা শুরু করি কি দিয়া? আল্লাহু আকবার। নামাজ কি দিয়ে শুরু করি? এটা কার নাম পড়লেন? এটা কি? জিকির। নামাজ শুরু করলেন কি দিয়া? জোরে বলেন। জিকির দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। এবার পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমরা আপনার প্রশংসা করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। এটা কার তাসবিহ বললেন? জোরে বলেন। এটা কি? জিকির। এটা কি? জিকির। এবার শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে একটা সূরা মিলাইলেন। এই যে কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল বলেন আফজালুজ যিকরি, সর্বশ্রেষ্ঠ জিকির হইল কোরআন তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে করলেন কি? জিকির করলেন। এবার কি করবেন? এবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। আল্লাহু আকবার কি? আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। রুকুর মধ্যে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার মহান রবের বরত্বতা প্রকাশ করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বরত্বতা বর্ণনা করলেন? কার পবিত্রতা বর্ণনা করছেন? জোরে বলেন। এটা কি? জিকির। এটা কি? আবার রুকুতে গেলেন, সেজদাতে গেলেন, সেজদার মধ্যে বললেন সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করতেছি। কার নামে তাসবিহ পড়লেন? এটা কি? জিকির। নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত জিকির। এইভাবে যে নামাজ পড়বে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই এমন নামাজ তাকে অশ্লীল এমন ফাহশা কাজ থেকে তাকে বিরত রাখবে, আর জিকির হলো মহা কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজটা নামাজ হয় না, এই জন্য অশ্লীল ফাহশা কাজ থেকে বিরত রাখে না। নামাজ থেকে বের হয়ে সুদ খায়। ঠিক কিনা ব্যাঠিক? নামাজ থেকে বের হয়ে চুরি করে, নামাজ থেকে বের হয়ে অন্যায় করে, কারণ নামাজটা আমার নামাজের মতো হয় নাই।
এই জন্য সম্মানিত হাজিরিন, একটা প্লেটে দেখবেন বা একটা টেবিলে আমরা বিভিন্ন জায়গায় টুকটাক কথাবার্তা বলি, তো অনেক জায়গায় খাবারের ব্যবস্থা করে। তো প্রথমেই মনে করেন 5 আইটেমের সবজি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, এই শাক সেই শাক, লাল শাক। তারপরে শুরু হয় মাছের আইটেম, রুই মাছ, কাতল মাছ, আইন মাছ, মলাই মাছ, ট্যাংরা মাছ। তারপরে শুরু হয় গোস্তের আইটেম, গরুর গোস্ত, খাসির গোস্ত, কবুতরের গোস্ত, হাঁসের গোস্ত। তারপর পরবর্তীতে একাধিক আইটেমের ফল আনে, আপেল আনে, কমলা আনে, আনার আনে, কাঁঠাল, যেই সিজনে যে ফল থাকে। এই যে এত খাবারের আয়োজন করলো একটা টেবিলে একজন অতিথির জন্য, সমস্ত খাবার দ্বারা উদ্দেশ্য কি বলেন? পেট ভরা। কি ভরা? মুরগির এক স্বাদ, কবুতরের এক স্বাদ, ফলের এক স্বাদ, শাকের এক স্বাদ, গুঁড়া মাছের এক স্বাদ, বড় মাছের এক স্বাদ, সবজির এক স্বাদ। কিন্তু সমস্ত স্বাদ দ্বারা উদ্দেশ্যটা কি? মেহমানের পেট ভরা। এটাই তো। এই জন্য বুঝেন, নামাজের এক স্বাদ, রোজার এক স্বাদ, হজের এক স্বাদ, যাকাতের এক স্বাদ, এক এক ইবাদতের এক এক স্বাদ। কিন্তু সব ইবাদত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত দ্বারা উদ্দেশ্য কি? জোরে বলেন আল্লাহর জিকির। ইমাম মুজাহিদ রহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মাপের মুফাসসির, আল্লাহ ওয়ালা, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন বেশি বেশি জিকির করা। এর দ্বারা উদ্দেশ্য হলো লা তানসা আবাদা, আমরা যেন কখনো আল্লাহকে না বলি, এক মুহূর্তের জন্য যেন আমি আল্লাহকে না বলি। বেশি বেশি জিকির দ্বারা উদ্দেশ্য কি বলেন? ইমাম মুজাহিদ রহিমাহুল্লাহ তাআলা অনেক বড় মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহ ওয়ালা, বুজুর্গ, তিনি বলেন এই আয়াতের উদ্দেশ্য হলো লা তানসা আবাদান, আমরা যেন কখনো কাকে না ভুলি? আল্লাহকে না বলি। এক মুহূর্তের জন্য যেন আল্লাহকে না বলি। সব সময় যেন আমার অন্তরে কার স্মরণ থাকে? জোরে বলেন আল্লাহর স্মরণ। একটা মুমিনের জন্য 24 ঘন্টার রুটিন, যারা ইসলামের নীতিমালাকে মানতে চায়, ইসলামকে ফলো করতে চায়, ইসলাম তার জন্য এমন সুন্দর করে নিয়ম নীতি নীতিমালা তৈরি করে দিয়েছেন। 24 ঘন্টা রুটিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম আমাদেরকে জিকির দ্বারা 24 ঘন্টা রুটিন ফিট করে দিয়েছেন। কি দ্বারা? 24 ঘন্টা রুটিন কি দ্বারা ফিট করা? জিকির দ্বারা ফিট করা। ঘুম থেকে উঠা, ঘুমে যাওয়া পর্যন্ত শুধু কি জিকির দ্বারা ফিট করছেন। আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার একটা দোয়া আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা আদায় করতেছি যিনি আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার জীবিত দিয়েছেন, জীবিত করছেন। কারণ মৃত্যু, ঘুম হলো অর্ধেক মৃত্যু, মৃত্যু থেকে আবার জীবিত হয়েছি। এই জন্য কার প্রশংসা করতেছি? জোরে বলেন আল্লাহর। এটা কার জিকির? আল্লাহর জিকির। ঘুম থেকে উঠছেন, এখন যাইবেন কোথায়? টয়লেটে যাইতে হবে। টয়লেটে যাইবেন, যাওয়ার সময় দোয়া আছে কিনা বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটে গেলেন, নাপাক জায়গা, আল্লাহ জিকির করা যায় না। আবার বের হওয়ার সময় দোয়া আছে কিনা বলেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এবার প্রয়োজন শেষ, এবার করবেন কি? ওযু করবেন। ওযুর শুরুতে দোয়া আছে কিনা বলেন? বিসমিল্লাহ ওয়া বিহামদিহি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনি ওযু শুরু করলেন। ওযুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় দোয়া আছে, মুখ ধৌত করার সময় দোয়া আছে, হাত ধোয়ার সময় দোয়া আছে। বিশেষ করে ওযুর মাঝখানে একটা দোয়া আছে, দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা গফিরলি যামবি, বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার ঘরকে প্রশস্ত করেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
অজুর মাঝখানে দোয়া আছে, অজুর শেষে দোয়া আছে। অজু শেষ করবেন একবার আসমানের দিকে তাকাইয়া। একটা মাসালা বলি দেই, অনেকে অজুর শেষে শাহাদাত আঙ্গুলটা এরকম আসমানের দিকে উঠায় কিনা বলেন? এটা কোনো হাদিসে আমরা পাই না। হাত উঠাইতে হবে, শাহাদাত আঙ্গুল উঠাইতে হবে এটা নাই। শুধু এতটুকুন আছে আসমানের দিকে তাকাইয়া। আসমান দেখতে হইব এটা শর্ত না। ছাদ আছে তো ছাদের দিকে তাকান, আশপাশের দিকে তাকান। এখন কালিমা শাহাদাত পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর শেষে আপনি কালিমা শাহাদা পাঠ করেন। কালিমা শাহাদা পাঠ করার সাথে সাথে জান্নাতের 8টা দরজা যিনি খুলে দিবেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? ওযু শেষ। এখন হয়তো আপনি উপরে উঠবেন, না হয় নিচে নামবেন। উপরে উঠলে দোয়া আছে কিনা? উপরে উঠলে কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামতে দোয়া আছে কিনা? কি বলবেন? সুবহানাল্লাহ। নিচে নামতে কি বলতে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সমতল ভূমিতে যখন চলবেন তখন কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় মুসলমান, ওযু শেষ। এখন যাবেন কোথায়? মসজিদে। মসজিদে ঢুকার দোয়া আছে কিনা বলেন? বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করেন, ইতিকাফের নিয়ত করেন। এবার শুধু মসজিদে ঢুকেন। মসজিদে ঢুকার পর থেকে আপনার আমলনামা শুধু নেকি লেখাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে গিয়ে মনে করেন জিকির করলেন না, নামাজ পড়লেন না, কিছুই করলেন না, শুধু নামাজের অপেক্ষায় বসে রইছেন। আপনি যদি নামাজ পড়েন, একা একা নামাজ পড়েন, হয়তো আপনার সূরা কেরাত ভুল হবে, রুকু ঠিক মতো হবে না, সেজদা ঠিক মতো হবে না। শুধু আপনি নামাজের অপেক্ষায় বসে রইছেন। ফেরেশতারা কবুল নামাজের সওয়াব আপনার জন্য লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ কি শুধু জিকির আর জিকির। এবার যখন মসজিদ থেকে বের হবেন, দোয়া আছে কিনা বলেন? বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া পড়বেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়ে প্রবেশ করেন, ডান পায়ে জুতা আগে পরিধান করেন। এবার মসজিদ থেকে বের হলেন, ঘরে যাবেন। ঘরে যাওয়ার সুন্নত আছে কিনা? দোয়া আছে কিনা? ঘরে গিয়ে খাইবেন, খাওয়ার শুরুতে দোয়া আছে কিনা? খানার মাঝখানে দোয়া, খানার শেষে দোয়া, খানার শুরুতে দোয়া। আবার ঘুমাইতে যাইবেন, ঘুমের সময় দোয়া আছে কিনা বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। একটা মুমিনের ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমে যাওয়া পর্যন্ত 24 ঘন্টা রুটিন আল্লাহ তাআলা কি দিয়া সাজায় দিয়েছেন বলেন? জিকির দ্বারা সাজানো হয়েছে 24টা ঘন্টা। এজন্য একটা মুহূর্ত যেন আল্লাহকে না বলি, সব সময় যেন আল্লাহর স্মরণ আমার দিলে থাকে। কি থাকে বলে? সব সময় যেন আল্লাহ তাআলার স্মরণ আমার দিলে থাকে। আল্লাহর স্মরণ যদি আমার দিলে থাকে, কথা বলেন, সে মিথ্যা কথা বলতে পারবে, সুদ খাইতে পারবে, চুরি করতে পারবে, গীবত করতে পারবে, চুগলখড়ি করতে পারবে। যার দিলে আল্লাহর কথা স্মরণ আছে, এজন্য সর্বদা যেন আমি আল্লাহকে স্মরণ রাখি। এর এক অর্থ আমার দিলে যেন সবসময় আল্লাহর কথা স্মরণ থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি কি করো? জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিকিরের নির্দেশই দেন নাই, আল্লাহ তাআলা আমাদের জিকিরের প্রতি উদ্বুদ্ধ করছেন। কি করছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের প্রতি উদ্বুদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের সব কিছু কি করে? জোরে বলেন
আল্লাহর তাসবিহ পাঠ করে। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, উদ্ভিদ বিজ্ঞান যারা তারা বিজ্ঞানী আবিষ্কার করেছে, তারা গবেষণা করে বলেছে গাছ কথা বলে। কি বলে? জোরে বলেন না, কি কয়? বর্তমান বিজ্ঞান কি কয়? গাছে কথা বলে। আর আল্লাহ তাআলা 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানাই দিছে, ইউসাব্বিহুনিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গাছ আসলে কথা বলে না, গাছ আল্লাহর জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মুষ্টির ভিতরে কিছু কঙ্কর ছিল। সাহাবীরা নিজ কানে শুনেছে ওই পাথরগুলো আল্লাহর জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবীরা এরকম অনেক অলৌকিক বিষয় দেখেছেন। এক কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক গুই সাপ নিয়ে আসছে। কি সাপ নিয়ে আসছে বলেন? গুই সাপ নিয়ে আসছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুই সাপ যদি কথা বলে তাহলে আমি আপনার উপর ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে ইশারা করে বললেন, ওই গুই সাপ কথা বল। ওই গুই সাপ আল্লাহর নাম নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গুই সাপ আল্লাহর জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে। যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে সব আল্লাহ জিকির করে। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। গাছ আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহ তাআলার জিকির করে, মাটি জমিন গাছপালা সব আল্লাহর জিকির করে। ও মুসলমান, একটা প্রশ্নের উত্তর দেন, গাছের কি হিসাব হবে? গরুর হিসাব হবে, ছাগলের হিসাব হবে, প্রাণীর কি হিসাব হবে? তাদের হিসাব নাই। কিন্তু তারা সর্বদা কি করে? জোরে বলেন। তারা সব সময় আল্লাহ তাআলা জিকির করে। তারা যদি আল্লাহ জিকির করতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, আমার এক একটা সেকেন্ডের এক একটা মুহূর্তের হিসাব হবে। আমি আপনি কেন জিকির করব না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিকিরের নির্দেশ দেন নাই, জিকিরের প্রতি উদ্বুদ্ধ করেছেন। মুসলমান, আমরা কিছুদিন আগে দেখেছি এক কাক আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। এই ভিডিওগুলো এখনো আছে কিনা বলেন? একটা মুরগি আল্লাহ আল্লাহ বলে ডাকে, সারা পৃথিবী ভাইরাল হয়ে গেছে। ইউটিউবে এখন ওই ভিডিওগুলো বিদ্যমান। পশু পাখি জিকির করে, কিন্তু আমি আপনি মানুষ, তাদের হিসাব নাই। তারা যদি জিকির করতে পারে, আমার আপনার প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। আমি আপনি কেন জিকির করব না? কি ভাই, সবক দিব, কাজ দিব? যদি উঠাউঠি করেন তাহলে কেমনে? মাত্র 10 সবক আসতেছে। এই যে আপনাদেরকে এখনই কিছু কাজ দিব, কাজের সময় আসতেছে। অল্প সময়ে আমরা কিভাবে বহু কিছু লাভ করতে পারি, কিছু কাজ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা জিকির করো বেশি বেশি। কি কি বলেন? কম কম না বেশি বেশি? জোরে বলেন, কম কম না বেশি বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। শুধু নির্দেশই দেন নাই, ঘটনা বলে বলেও আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের প্রতি উদ্বুদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা কেন জানি? ইউনূস আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন লম্বা সময়। কেউ তার দাওয়াত মানে না, দাওয়াত গ্রহণ করে না।
এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, যাও 3 দিনের ভিতরে আমি আযাব পাঠায় দিব। ইউনূস আলাইহিস সালাম যেহেতু আল্লাহ বলছেন 3 দিনের মধ্যে আযাব দিবেন, এজন্য ইউনূস আলাইহিস সালাম নিজে দূরে চলে গেলেন, ইজতিহাদ করে দূরে চলে গেলেন। 3 দিন অতিক্রম হয়ে গেছে, কিন্তু আযাব আসে নাই। ইউনূস আলাইহিস সালাম শুনতে পাইছেন আযাব আসে নাই। ও মুসলমান, তখনকার নিয়ম ছিল কেউ যদি মিথ্যা কথা বলে তাকে হত্যা করা হবে। আসলে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো আল্লাহ তো আমাকে বলছেন আযাব দিবেন, আসলে আযাব আসছিল। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন দেখলেন আসমান থেকে কালো হয়ে আযাব চলে আসছে, তারা সকলে একসাথে হয়ে নারীদের দিকে ছোট ছোট বাচ্চাগুলো, দুধের বাচ্চাগুলো নিয়ে নিছে, গরু থেকে বাছুর নিয়ে নিছে, ছাগল থেকে তার বাচ্চা নিয়ে নিছে, আর সবাই হাউমাউ করে চিৎকার করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তওবা করছে। তো আল্লাহ আযাব উঠাই নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম এই কথা জানেন না। তিনি ভাবলেন আযাব মনে আসে নাই, তাহলে আমি যদি যাই আমাকে হত্যা করে ফেলবে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ না পাইয়াই নিজের সম্প্রদায়কে রেখে সফর করা শুরু করলেন, চলে গেলেন নিজের ইজতিহাদ করে। এজন্য ইউনূস আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা পরীক্ষাও দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠেছেন, নদী পার হবেন, নদীর মাঝখানে গিয়ে নৌকা শুধু ঘুরতে লাগলো। নৌকা চলে না, নৌকা শুধু ঘুরে। নৌকার মাঝি বলে, কে রে এমন আছে আমাদের মধ্যে, নিজের গোলাম থেকে পালায় আসছো? এখানে নৌকায় যারা ছিল সবাই বলে, আমরা নিজেরাই তো মালিক, আমরা গোলাম না। ইউনূস আলাইহিস সালাম বুঝে ফেলছেন আল্লাহর পরীক্ষা চলে আসছে। তিনি বলেন, এখানে কেউ নাই, আমি একজন নাসি গোলাম। আমি আমার গোলাম থেকে, আমি আমার মনি থেকে পলায়ন করে চলে আসছি। এই তাড়াতাড়ি তুমি নামো, তুমি না নামলে নৌকা চলবে না। কে আছো গোলাম, তাড়াতাড়ি নামো। ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম এবার নৌকা থেকে ঝাঁপ দিলেন, সাঁতার শুরু করলেন। একটা বড় মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলে। তাফসীরে পাওয়া যায় ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলে। এবার সে সমুদ্রের তলদেশে চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা ওই মাছের পেটে হজম হওয়ার শক্তি দেন নাই। ইউনূস আলাইহিস সালাম তাফসীরে বর্ণনা মতে 3 দিন 7 দিন, গ্রহণযোগ্য মত হলো 40 দিন, বেশি রিওয়ায়াত পাওয়া যায় 40 দিন মাছের পেটে ছিলেন। কতদিন? 40 দিন মাছের পেটে ছিলেন। ওই মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম একটা জিকির করছেন। কি করছেন বলেন? একটা জিকির করছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটের মধ্যে জিকির না করত, তাহলে কিয়ামত আগ পর্যন্ত ইউনূসের মাছের পেটেই থাকতে হইতো। কিসের মাধ্যমে মুক্তি পাইছে? জোরে বলেন। একটা জিকির করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 অন্ধকারের ভিতরে তাফসীরে বর্ণনায় পাওয়া যায় 3 অন্ধকার। এক হলো রাতের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। 3 অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকছেন, আর সমুদ্রের তলদেশ থেকে ইউনূস ডাকছেন, আর আমার আল্লাহ কি করছেন বলেন? শুনছেন। আল্লাহ বলেন, আমি তাকে সাড়া দিছি এবং তাকে মুক্তি দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে মুক্তি দিছেন? জিকিরের মাধ্যমে। ইউনূস
এটাকে বলা হয় দোয়ায়ে ইউনুস। কি বলেন? দোয়ায়ে ইউনুস। লা ইলাহা, ইউনুস আলাইহিস সালাম বলেন লা ইলাহা, আল্লাহ আমি জানি তুমি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি আমার নিজের উপর জুলুম করছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম যদি এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দেন, তাহলে আমি আপনি যদি এই তাসবিহ পড়ি আল্লাহ বুঝি মুক্তি দিবেন না? সে আল্লাহ বুঝি এখন নাই? সে আল্লাহ এখন আছে? সে আল্লাহ এখন আছে। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ যিনি চিরঞ্জীব, ওয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল্লাহু, আমার আল্লাহ, আল্লাহু আহাদ, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনার কোনো সমকক্ষ নাই, তিনার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, তিনার কোনো অলসতা নাই, তিনার কোনো দুর্বলতা নাই। আমার আল্লাহ তিনি যিনি পানির যে তলদেশ থেকে ডাক দিল শুনেন। আমার আল্লাহ যিনি আগুনের ভিতর থেকে ডাক দিলে শুনেন। আমার আল্লাহ তো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে ডাকলো শুনেন। আমার আল্লাহ তো তিনি যিনি বদরের প্রান্ত থেকে ডাক দিলে শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই তাসবিহটা আমরা পাঠ করবো তো ভাই ইনশাল্লাহ। যে কোনো বিপদ আসবে, এটা আমাদের পরীক্ষিত, আমরা পরীক্ষিত। যখনই বিপদে পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ি, তো আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য মুক্তি মিলবে কিসের দ্বারা? জিকির দ্বারা। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও জিকির করো, সন্ধ্যায়ও জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা তো একটা অর্থ সকাল সন্ধ্যা, এর আরেকটা অর্থ হলো বুকরাতাও ওয়া আসীলা। সকাল থেকে জিকির শুরু করো সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে জিকির শুরু করো সকাল পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করবো তো ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নাম কয়টা বলেন? সিফাতি নাম কয়টা? 99টা প্রসিদ্ধ, আরো অনেক আছে। কয়টা? 99টা। আপনি আল্লাহ তাআলা যে কোনো নাম নিয়ে যে কোনো সময় জিকির করতে পারেন। তবে আমি 2টা জিকিরের কথা বলবো। কয়টা জিকির? 2টা জিকির দেবো। এই যে আমল দেওয়া শুরু। কয়টা জিকির? 2টা জিকির। 1 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা জিকির। এই জিকিরের কত দাম একটু শুনি। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, আর আল্লাহকে বলে ও আল্লাহ, আপনি আমাকে পার্সোনাল একটা জিকির দেন, যে জিকিরের মাধ্যমে আমি শুধু আপনাকে একা একা ডাকবো। আল্লাহ বলে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ
আপনি আমাকে একটা পার্সোনাল ইবাদত দেন আল্লাহ গো, যে জিকিরের মাধ্যমে আমি শুধু নীরবে নিশিতে তোমাকে একা একা ডাকবো। আল্লাহ বলেন মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার তৃতীয়বার প্রশ্ন করেন, আল্লাহ আপনি আমাকে একটা জিকির দেন, একটা আমল দেন, যে আমলের মাধ্যমে আমি আপনার খুব কাছে যাব, আমি আপনাকে ডাকবো। রাতে নিশিতে একা একা আমি শুধু পার্সোনাল ভাবে আপনাকে যে জিকির দ্বারা ডাকবো, স্মরণ করবো আল্লাহ গো, এমন একটা আমলের কথা আমি আপনাকে বলছিলাম। আল্লাহ বলে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ মুখ ফুটে বলে ফেললেন, আল্লাহ এই জিকির তো সবাই করে, সবাই জানে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলার একটা নিয়ম হইল, যে জিনিসটা বেশি দামি, যে জিনিসটা বেশি দরকার, এটা আল্লাহ ফ্রি করে দেন। কি করে দেন? ফ্রি করে দেন, ব্যাপক করে দেন। ও মুসলমান, অক্সিজেন ছাড়া 1 সেকেন্ড বাঁচবেন কিনা? অক্সিজেন যে নিতেছেন বসে বসে কয় টাকা দেন? এটা ছাড়া মানুষ বাঁচত না, আল্লাহ ফ্রি করে দিছেন, অক্সিজেন নিতে টাকা লাগে না। 1 ঘন্টা হসপিটাল অক্সিজেনের সাপোর্ট শুধু নেন, পুরা অক্সিজেন না, দেখেন কত টাকা বিল আসে। এই অক্সিজেন আল্লাহ আমাদেরকে ফ্রি করে দিয়েছেন। পানির অপর নাম কি বলে? জীবন। পানির অপর নাম কি বলেন? এই যে সকাল থেকে পর্যন্ত পানি খাইছেন, কে কয়টা দিয়েছেন কোন? 1 টাকাও লাগে নাই, ফ্রি পানি খাইতেছি। একটা বাড়িতে গিয়ে যদি বলি ভাই আমার 1 গ্লাস পানি দেন, কেউ না করবো নি? যে জিনিসটা বেশি দরকার, এটা আল্লাহ কি করে দেন জোরে বলেন? ফ্রি ফ্রি। স্বর্ণ যদি না থাকে মানুষ মনে হয় বাঁচবো না। কি কন? স্বর্ণ ছাড়া বাঁচবেন? হীরা না থাকলে তো একদম বাঁচা অসম্ভব। হীরা যদি কারো কাছে না থাকলে তো সে বাঁচতো না। কি কন? বাঁচবো? বাঁচবো। তো হীরার দাম যদি কয়েক কোটি টাকা হয়, স্বর্ণ যদি এখন তো 1,16,000 বা 30,000, যদি 1 কোটি টাকাও বড়ি হয়, আমার আপনার কোনো সমস্যা আছে কিনা? এটা আরো দাম বাড়ার কোনো সমস্যা নাই। যেগুলো মানুষের বেশি দরকার, এটা আল্লাহ ফ্রি করে দিছেন। মুসলমান, বুঝি না আল্লাহ তাআলার এত নিয়ামত আজকে আমার আপনার আছে, তো এই জন্য বুঝি না। আজকে চোখ ফ্রি ফ্রি পাইছি তো বুঝি না, হাত তো ফ্রি ফ্রি পাইছি তো বুঝি না, পা তো ফ্রি ফ্রি পাইছি তো বুঝি না। ও মুসলমান, চিন্তা করেন, ছোট থেকে এই পর্যন্ত কে কয় জোড়া জুতা ব্যবহার করছেন একটু বলেন? মুরব্বী হিসাব আছে, কয় জোড়া জুতা ব্যবহার করছেন? কত দামি দামি জুতা কিনছি, অ্যাপেক্সের জুতা কিনছি, লোট্টোর জুতা কিনছি, কত দামি দামি মজবুত অর্ডার দিয়া চামড়াদা বানাইছি। কিছুদিন পরে জুতা আর নাই, ঠিক কিনা বে ঠিক? ও মুসলমান, একটু চিন্তা করেন, আমার পাটা কি জুতা থেকে বুঝি অনেক শক্ত? হ্যাঁ, পাটা বুঝি জুতা থেকে অনেক শক্ত, নরম নরম। আজ পর্যন্ত শুনছেন কারো পা ক্ষয় লইতে লইতে হাঁটু পর্যন্ত এসে গেছে? শুনছেন কিনা কেউ? ও মুসলমানের জন্য নিয়ামতের কথা, নিয়ামতের কদর আমরা বুঝি না। এক একটা নিয়ামতের কত দাম, একটা হাতের কত দাম। আমাদের তাবলিগের মুরব্বী ছিলেন আব্দুল ওয়াহাব সাহেব, পাকিস্তানের রাইবেন্ডের মুরব্বী। তিনি বলেন, হো ভাই, হাতের নিয়ামত ওই লোকের কাছে জিজ্ঞাসা করো যে টয়লেটে গিয়া বাথরুম করে দাঁড়ায় আছে, আরেকজন এসে তার প্যান্টটা ভরাই দিব। তার কাছে হাতের নিয়ামতের কথা জিজ্ঞাসা করো, হাত যে কত বড় নিয়ামত। আমি আপনি বুঝি না। আমি আপনি কি হচ্ছি, রাত্রে 3টা দিকে কম্বলটা শুয়ে গেছে, তো একটু হাতটা টান দিয়া আবার মাথার উপর দিয়ে দিছি, ঠিক না? এরকম না। কিন্তু চিন্তা করেন, রাত 3টা বাজে, একজনের 2টা হাত নাই, কম্বলটা সরে গেছে, সে কেমন করে? এই জন্য ভাইগুলো, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া যা কিছু লাগে সব ফ্রি করে দিছেন, সহজে দিয়া দিছেন। ও মুরব্বী, আমলগুলো দিব, আমলগুলো নিয়ে তারপরে চলে যান।
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই আমল তো সবাই করে, এটা তো সবাই পারে। আল্লাহ বলেন, মুসা তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহ এর কত দাম? 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির। গতকালকে হাদিসে পড়তেছিলাম, হাদিস আছে কেউ যখন মুমূর্ষ অবস্থায় চলে যায়, মুমূর্ষ অবস্থায় চলে যায়, মৃত্যু হবে এমন অবস্থায় চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে তালকিন করো, কালিমার তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে তার কানের পাশে পাঠ করো। তাকে পাঠ করানো না, আপনি পড়েন না, আল্লাহ না করুক আপনি যদি তাকে বলেন এই পড়েন না করলে ফল্লা ফতম না। এই জন্য এরকম না, তালকিন মানে তার কানের কাছে আপনি জোরে কালিমা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমূর্ষ অবস্থায় তার কাছে কালিমা তালকিন করো, কারণ যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা তো শুধু বসেই থাকতেন, যে আরো কিছু লওয়া যায় কিনা। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মুমূর্ষ অবস্থায় একজন যদি কালিমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। ও আল্লাহ রাসূল সুস্থ থেকে যদি কেউ কালিমা পাঠ করে তাহলে তার জন্য কি কোনো নাই? আল্লাহ রাসূল বলেন তার জন্য তো আরো আগে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন 70 বছরে কাট্টা কাফের, 70 বছরের জীবন একটা সেজদা দেয় নাই, আল্লাহর জীবন একবার ডাক দেয় নাই, আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, গাছেকে সেজদা করছে, মূর্তিকে সেজদা করছে, আল্লাহকে গালিগালাজ করছে, আল্লাহর সাথে শিরিক করছে। 70 বছর পরে যদি একিনের সাথে শুধু একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 70 বছরের পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু চিন্তা করেন, একটা 70 বছরের কাফের যে জীবনে আল্লাহরে ডাকছে না, আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর সাথে শিরিক করছে, এমন একটা পাপী লোক যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তার 70 বছরের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর আমি আপনি 70 বছর আল্লাহকে ডাকছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, জিকির করছি, আল্লাহকে মানার চেষ্টা করছি, আল্লাহর রসুলের অনুগত করার চেষ্টা করছি, আমি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করি, কালিমা তৈয়বা পড়ি, আল্লাহ বুঝি আমাদেরকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। 1 নাম্বার জিকির দিলাম, এবার 2 নাম্বার জিকির নিতে রাজি আছি তো ইনশাল্লাহ? হাত তুলি, কে জিকির নিব? হাত তুলি, একটু হাতকে উঠাই। কেউ যাবেন না ভাই? গেলে চলে যান, যে আমি আমল নিব না। একটু হাত উঠে একটু নাড়া দেই, একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, নারে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ। সবাই থাকবে ইনশাআল্লাহ। ভাই আমলটা নিব ইনশাআল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, কি বলেন? 2 নাম্বার আমল হলো বুখারী শরীফের শেষ হাদিস। বুখারী শরীফের নাম জানে না এমন কেউ আছে নাকি? যদি কেউ বলে ভাগ্যমা এটা বুখারী শরীফে আছে, তোরে বাবা রে বাবা, এরকম বলে না, এরকম কোনো আর গ্রহণযোগ্য হাদিস নেই, এরকম আমরা মনে করি। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা তার বুখারী শরীফ যে হাদিস দ্বারা শেষ করছেন, আমি খুতবার মধ্যে এই হাদিসটা তেলাওয়াত করছি, এই হাদিসটা এখন আমি বলবো, একটা আমলের কথা। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان
ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা যে হাদিস দ্বারা তার কিতাবটার ইতি টানছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুইটা বাক্য আছে যে দুইটা বাক্য জবানে অনেক হালকা। সবাই আমার সাথে বলেন, জবানে অনেক হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী, আল্লাহর কাছে অনেক প্রিয়। আবার বলেন, জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়। জবানে হালকা, মিজানে ভারী, আল্লাহর কাছে প্রিয় দুইটা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমল দিব ভাই, আমল দিব। আমল তো আমাদের দরকার, কি কোন? আমল ছাড়া কোনো উপায় আছে? মানুষের সব সময় সব জায়গায় যে জিনিসটা লাগে, এটা কি? আমল। আমল মানুষের সব জায়গায় সব সময় লাগে। মাল সব জায়গায় সব সময় লাগে। আপনি প্লেনে আছেন, পুরো প্লেন ভর্তি স্বর্ণ আর রূপা, শুরু হয়েছে একটা দুর্ঘটনা। বলেন, স্বর্ণ রূপে আপনার কি কাজ দিব? কোনো কাজ দিব? ডলারে কাজ দিব? তো মাল সব জায়গায় সব সময় লাগে না, কিন্তু ইমান আমল সব জায়গায় সব সময় কাজে লাগে। ওই মুসলমান, একটু বুঝেন, এদিকে মনোযোগ দেন। মালকে আমাদের হেফাজত করতে হয়। কি করতে হয়? মালকে আমাদের হেফাজত করতে হয়, আর আমল আমাকে হেফাজত করে। কথা বলেন, মাল আমরা হেফাজত করতে হয়, আর আমল আমাকে হেফাজত করে। এই জন্য মাল সব জায়গায় সবসময় কাজে লাগে না, ইমান আমল সব জায়গায় সবসময় কাজে লাগে। বুখারী শরীফের একটা ঘটনা আমি বলি, তারপর আমলটা দিতেছি। অনেক দামি আমল। বুখারী শরীফে আছে, বনি ইসরাইলের 3 যুবক সফর করতেছিল, ভ্রমণ করতেছিল, হঠাৎ ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প শুরু হয়ে যাওয়ার পর তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিছে। গুহার ভিতরে যখন আশ্রয় নিল, ওই ভূমিকম্পের বাতাসে বড় একটা পাথর আইসা ওই গুহার মুখ বন্ধ করে দিছে। ভাই একটু কথা বলবেন, একটু মনোযোগ দেন। এখন একটু চিন্তা করেন ভাই, এই যে 3টা যুবক যে গুহার ভিতরে আছে, আল্লাহ রাসূল এই আমল সম্পর্কে এত সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, একদম হাদিসের কথাগুলো এইভাবে। এক লোক মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে, তার 3 ভাই, এক ভাইকে ডাক দিছে, ভাই তুমি আমার জন্য কি করবা? আপনি যতক্ষণ থাকবেন না, আপনার হসপিটালে যত বিল আছে সব দিব, আপনার শারীরিক খেদমত লাগে দিব, সেবা করব, সব কিছু করব। আপনি মৃত্যু বরণ করার পরে আপনাকে জানাজা দিব, আপনাকে কবরে নিয়ে যাব। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, এই ভাই সম্পর্কে তোমরা কি বলো? আল্লাহ রাসূল, এই ভাই সম্পর্কে তো আমরা তেমন কিছু পাইলাম না। আরেক ভাই সম্পর্কে জিজ্ঞাসা করে, ও ভাই তুমি আমারে কি করবা? আপনি যতক্ষণ থাকেন দুনিয়াতে ততক্ষণ আমি আপনার সাথে আছি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা তোমরা এই ভাই সম্পর্কে কি বলো? আল্লাহ রাসূল, এই ভাই সম্পর্কে তো আমরা তেমন কিছু পাইলাম না। আরেক ভাইকে ডাক দেয়, ভাই তুমি আমার জন্য কি করবা? ভাই আপনি যতক্ষণ আছেন আপনার সাথে আছি, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সাথে থাকবো, আপনার সাথে জানাজায় যাব, আপনি যখন কবরে থাকবেন কবর আপনার সাথে থাকবো, আপনি যখন হাসরের ময়দানে উঠবেন তখন আপনার সাথে থাকবো, পুলছেরাতে আপনার সাথে থাকবো, মিজানে আপনার সাথে থাকবো, পুলছেরাতে আপনার সাথে থাকবো, জান্নাতে নেওয়া আগ পর্যন্ত আপনার সাথে থাকবো।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা এই ভাই সম্পর্কে কি বলো? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাইটাই তো আমাদের দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ভাই হলো তোমাদের পরিবার পরিজন, তারা কতক্ষণ আমার কাজ লাগবে, আমার সন্তান আমার কতক্ষণ কাজে লাগবে, আমার হায়াত আছে যতক্ষণ, সর্বোচ্চ মৃত্যুবরণ করার পরে তারা আমাকে গোসল দিবে, দাফন দিবে, কবর পর্যন্ত যাবে, এরপরে তো আর কেউ যাবে না। এরপরে কেউ যাইব? এটা তোমাদের পরিবার। দ্বিতীয় ভাই সম্পর্কে কি বলা? দ্বিতীয় ভাই যেটা শুধু দুনিয়াতে যতক্ষণ আপনার প্রাণ আছে ততক্ষণ সে আপনার সাথে আছে। এখন মৃত্যুবরণ করার পর আপনি যে কানি কানি সম্পদ লাখ লাখ টাকা ব্যাংকে ঠেকে গেছেন, কি আপনার কাজ আসবে বলেন? মরে যাওয়ার পরে সাথে সাথে আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি নিয়ে কাজ যাইব। এটা হলো তোমাদের সম্পদ। তৃতীয় ভাই, এটা হলো তোমাদের আমল। এটা আমার দুনিয়াতেও থাকবে, কবরও থাকবে, হাসরও থাকবে, পুলসারাতও থাকবে, মিজানও থাকবে, কবরে জান্নাতে যাওয়া আগ পর্যন্ত আমল আমার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কি দরকার? মাল না আমল? আমল কখনো সঙ্গ ত্যাগ করে না, মাল সঙ্গ ত্যাগ করে। আমল আমাকে হেফাজত করে আর মাল আমাকে হেফাজত করতে হয়। এখন চিন্তা করেন, এই তিন যুবকের কাছে, ওই যে মনে আছে তো ঘটনা, এই গুহার ভিতরে আটকা পড়ে গেছে তিন যুবক। এখন মনে করেন তিনজনের কাছে, প্রত্যেকের কাছে $1000 করে আছে, 10 ভরি করে স্বর্ণ আছে, 20 ভরি করে মনে করেন হীরা, আরো অন্য কিছু আছে, অনেক সম্পদ আছে। বলেন, তিন যুবক গুহার ভিতর আটকা, পাথর আইসা মুখ বন্ধ করে দিছে, কি কাজ আসবে? কোনো কাজ আসবে? মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন, বড় একটা সুন্দর আমলের কথা বলবো। এজন্য আমল আমার সব সময় সব জায়গায় কাজে লাগে। তিনজন যুবক, কারণ এবার আল্লাহর কাছে আমল পেশ করতেছে, কারণ মাল তো কোনো কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, দাপট কাজে আসবে না, কাজে আসবে যেটা, সেটা কি? জোরে বলেন, আমল। এই জন্য একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি সারাদিন কাজ করে রাত্রে বাড়িতে আসতাম, আমার বৃদ্ধ পিতা মাতাকে আগে দুধ পান করাইতাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়াইতাম। ইয়া রাব্বুল আলামিন, একদিন আসতে আমার অনেক বিলম্ব হয়ে যায়, এসে দেখি আমার পিতা মাতা ঘুমায় যায়, আমি দুধ নিয়ে পিতা মাতার শিউরে দাঁড়ায় থাকি, এদিক দিয়ে আমার সন্তানরা কান্নাকারি করে, আমি তাদেরকে খাবার দেই না, তাদেরকে দুধ দেই না, যতক্ষণ না আমার পিতা মাতা জাগ্রত হয়ে দুধ পান না করে। এইভাবে আমি সারা রাত্র দাঁড়ায় ছিলাম। যখন আমার পিতা মাতা ঘুম ভাঙছে, আমি আগে আমার পিতা মাতাকে দুধ পান করাইছি, তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইছি। ইয়া রাব্বুল আলামিন, এই আমলটুকু যদি তোমার জন্য হয়, আজকে এই মহা বিপদের দিনে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করার সাথে সাথে পাথর সরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পাথর এই পরিমাণ সরে নাই যে তিনজন যুবক বের হতে পারবে। এবার দ্বিতীয় যুবক আল্লাহর কাছে আমল পেশ করে, ও রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার প্রতি আসক্তি ছিলাম, আমি তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতাম, কিন্তু সে আমার কুপ্রস্তাবে রাজি হয় নাই। একদিন সে অভাবের তাড়নায় আমার কাছে আসে কিছু ঋণ নেওয়ার জন্য। আমি আমার এই শর্তে তাকে ঋণ দিলাম, আর শর্ত অনুযায়ী আমি তার উরুর উপরে উঠে গেছি। এমন সময় যুবতী বলে, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবতী বলে, ও যুবক, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি উরু থেকে নেমে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবক বলে, আল্লাহ গো,
এ আমল যদি তোমার জন্য বহে থাকে, আজকের এই বিপদের দিনে তুমি আমাকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এবার পাথরটা সরে যায়, কিন্তু এই পরিমাণ সরে নাই যে তিনজন বের হতে পারবে। এবার তৃতীয় যুবক আমল পেশ করতেছে। কি পেশ করতেছে জোরে বলেন? মাল না আমল? আমার মাল দরকার না আমল দরকার? আমল দরকার। এবার তৃতীয় যুবক আল্লাহর কাছে হাত তুলছে আর ডাক যেমন, ইয়া রাব্বুল আলামিন, আমি একদিন কয়েকজন মজদুরি নিয়েছিলাম কাজ করানোর জন্য। সারাদিন কাজ করার পরে সবাই তাদের পারিশ্রমিক নিয়ে বিকালবেলা বিদায় হয়ে গেছে। একজন শুধু তার পারিশ্রমিক নেয় নাই। আমি তার টাকাটা একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করি, পুঁজি ঘাটাই। ওই ব্যবসার মধ্যে এত বরকত হয়, এক মরুভূমি পরিমাণ ছাগল বেড়া দিয়া ভরে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ অনেক বছর পরে ওই শ্রমিকটা আসছে, আইসা বলে, ভাই মনে আছে তো ওই অনেক দিন আগে না আপনার বাড়িতে কাজ করছিলাম, টাকা নিয়ে নিয়ে চলে গেছিলাম। টাকা না নিয়ে কি করছি? চলে গেছি। আজকে আমার পারিশ্রমিকটা দেন। তো বলতেছে, ওই যে ভাই মরুভূমির দিকে তাকাও, ওই যে গরু ছাগল বকরি যা দেখতেছো সব তোমার। লোকটা বলে, কি আমার সাথে আপনি ঠাট্টা করেন নাকি? আরে আমি আমার সাথে ঠাট্টা করেন? আমার যে পারিশ্রমিক ওইটা দেন। লোকটা ডাক দিয়ে বলে, না রে ভাই, তোমার সাথে আমি ঠাট্টা করি না। তোমার যে টাকাটা ছিল, আমি একটি গরু ক্রয় করেছিলাম। ওই গরু থেকে বাছুর হয়, বাছুর থেকে বাছুর হয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই টাকার মধ্যে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। আজকে এক মরুভূমি তোমার টাকা থেকে সম্পদ হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারে বা যাও, সব সম্পদ নিয়ে তুমি চলে যাও। ওই লোকটা সব হাকায়া, গরু ছাগল যা আছে না সব হাকায়া লইয়া গেছে। একবারও জিজ্ঞাসা করে নাই, ভাই আপনি কটা গরু রাখেন, এত কষ্ট করে এতদিন পালছেন? বা ওই লোকটা তো পারতো, তার যে পারিশ্রমিক শুধু ওইটা দিয়ে দিত, পারতো না? গোপন করতে পারতো। আর ওই লোকটাও একটাও দেয় নাই। এখন ওই যুবক আল্লাহর কাছে আমল পেশ করতেছে। আল্লাহ, ওই দিনের আমলটা যদি আল্লাহ আপনার জন্য হইয়া থাকে, ইয়া রাব্বুল আলামিন, আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে পাথরটা সম্পূর্ণ সরিয়া যায়। আল্লাহু আকবার। আমল কাজে লাগে না মাল কাজে লাগে? সব জায়গায় কি লাগে ভাই? আমল লাগে, আমল। এই জন্য আমল দিব। আমল নিবেন তো? উম্মাহাতুল মুমিনিন হযরত জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল একদিন ফজরের আগে মসজিদে রওনা দিছেন। কোথায় বলেন? মসজিদে রওনা দিছেন। আল্লাহ রাসূল দেখেন উম্মাহাতুল মুমিনিন জুরাইরিয়া নামাজের মুসল্লা বিছায়া বসে বসে তাসবিহ পাঠ করতেছে। কি করতেছে? তাসবিহ পাঠ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মসজিদে, ফজরের নামাজে ইমামতি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ভাই একটা আমল দিব, অনেক দামি আমল, গেলে মিস করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে সাধারণ অভ্যাস ছিল, আল্লাহ রাসূল সাহাবীদের দিকে মুখ করে বসতেন এবং তাদেরকে কিছু নসিহত করতেন। এমনকি তাদের স্বপ্নের কথা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন, খোঁজ খবর নিতেন। আল্লাহ রাসূল সাধারণ অভ্যাস মোয়াফেক এই সমস্ত কাজ করছেন। তারপরে এশরাকের পরে এশরাক পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয়ের আমরা বলি 21 মিনিট পর সাধারণত, যে নাকি ফজর নামাজের পর সূর্য উদয় পর্যন্ত জিকির আজকারে
মশগুল থাকবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে, তাকে একটা কবুল হজ একটা উমরা নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশরাকে নামাজ পড়লেন, তারপর রাষ্ট্রীয় কিছু কাজ ছিল, রাষ্ট্রীয় কাজ করছেন। রাষ্ট্রীয় কাজ করতে করতে চাস্তের নামাজের সময় হয়ে গেছে। চাস্তের নামাজের সময় এশরাকের আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হয়, অর্থাৎ সূর্য যখন প্রখর হয় সূর্যের দিকে তাকানো যায় না। যারা এশরাক চাস্তের নামাজ পড়বে তার রিজিকে জীবনে কখনো অভাব অনটন আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধনী বানাই দিবেন, সে গরিব থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাস্তের নামাজ পড়লেন, অর্থাৎ মনে করেন রাত্র 3টা থেকে প্রায় 9টা পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা লম্বা সময় বাইরে ছিলেন। বের হওয়ার পরে ঘরে ঢুকছেন। ঘরে ঢুকার পরে জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেছেন নামাজের মুসল্লায় এখনো তিনি বসে বসে তাসবিহ পাঠ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের মা গণের ইবাদত কেমন ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া জুরাইরা, ইয়া জুরাইরিয়া, সেই ফজরের সময় যে তোমাকে দেখে গেছি তুমি বৈশা বৈশা তাসবিহ পাঠ করতেছো, এখনো কি তুমি ওই তাসবিহ পাঠের মধ্যে আছো? জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি আমাকে দেখে গেছেন আমি বসে বসে তাসবিহ পাঠ করতেছিলাম, এখনো আমি ওই নামাজের মুসল্লায় আছি, এখনো ওই তাসবিহরতই অবস্থায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইরিয়া, তুমি এত লম্বা সময় জিকির কইরা তোমার আমল নামায় যে আমলটুকুন তুমি জমাইছো, আমি রাসূল শুধু একটা তাসবিহ 3 বার পাঠ করার মাধ্যমে আমার আমল নামায় এই পরিমাণ নেকি জমা হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই আমলটা কি দরকার না ভাই? আল্লাহু আকবার। নিব তো ইনশাআল্লাহ। সেই ফজরের আগ থেকে 9টা পর্যন্ত টানা জিকির কইরা যা পাইছে, আল্লাহ রাসূল বলছেন আমি কয়বার পড়ছি? 3 বার পাঠ করার কারণে এই লম্বা সময় তুমি জিকির কইরা তোমার আমল নামায় আমলের অ্যাকাউন্টে যে পরিমাণ আমল জমাইছো, আমি 3 বার পাঠ করার কারণে আল্লাহ আমার আমল নামায় এই পরিমাণ আমল জমা করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি আমাকে বলেন ওই আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইরা, তুমি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার প্রশংসা করতেছি। আদাদা খালকিহি, কি পরিমাণ দেখেন। আল্লাহ রাসূল অল্প আমলে কেমনে আমরা অনেক সবের ভান্ডারই পামু, এটা আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন। আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার প্রশংসা করতেছি। আদাদা খালকিহি, আপনার যত সৃষ্টি আছে ওই সৃষ্টি পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ সৃষ্টি, কত মানুষ দুনিয়াতে গেছে আসি, আবার কত মানুষ যাবো, কি পরিমাণ প্রাণী শুধু সমুদ্রে, কি পরিমাণ প্রাণী জঙ্গলে, কি পরিমাণ পশু পাখি কীট পতঙ্গ দুনিয়াতে আছে বলেন।
আমাদের একটা গলত মাশহুর যেটা বলি 18,000 মাখলুকাত, আসলে 18,000 মাখলুকাত এটা সঠিক না, আরো বেশি। কি আরো বেশি? যত সৃষ্টি আপনার আছে সে সৃষ্টি পরিমাণ আপনার প্রশংসা করলাম, আপনার পবিত্রতা বর্ণনা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি। এমন যেই পরিমাণ প্রশংসা করলে, যেই পরিমাণ আপনার পবিত্রতা করলে আপনি সন্তুষ্ট হইয়া যাবেন, ওই পরিমাণ প্রশংসা, ওই পরিমাণ পবিত্রতা আপনার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জিনাত আরশিহি, এবং আপনার আরশের যেই পরিমাণ ওজন, ওই ওজন পরিমাপ আপনার পবিত্রতা, আপনার প্রশংসা আমরা করলাম সুবহানাল্লাহ। ও মিদাদা কালিমাতিহি, এবং যত কালিমা আছে, অর্থাৎ আপনার যত, আপনার প্রশংসা লিখতে, আপনার কালিমা লিখতে যত কালি লাগবে, যত কালি লাগবে সে কালি পরিমাণ আপনার প্রশংসা আমরা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই তাসবিহ পাঠ করলে কয়বার পাঠ করলে? 3 বার পাঠ করলে ওই জুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফজরের সময় থেকে যে একদম রাত্রে এই 9টা 10টা পর্যন্ত আমল কইরা যে আমল পাইছে, ওই আমল নেকি, ওই পরিমাণ নেকি আল্লাহ আমার আপনার আমল নামায় দিবে। এই জন্য আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী আসছেন, গ্রাম্য সাহাবী। কি বলেন? একজন গ্রাম্য সাহাবী আসছেন। সাহাবীরা অপেক্ষায় থাকতো গ্রামের কোনো সাহাবী আসে কিনা, কারণ অনেক প্রশ্ন গ্রামের সাহাবীরা সরল সহজভাবে করে ফেলে, যা অন্য অন্য সাহাবীরা করতে পারে না, ভয় করে। এই জন্য তারা আশায় থাকতো কোনো গ্রাম্য সাহাবী যদি আসতো, কোনো প্রশ্ন করত, তাদের উসিলায় আমরা অনেক কিছু শিখতে পারতাম। একজন গ্রাম্য সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করে, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের এত হুকুম আহকাম, এত হুকুম আহকাম আমি এত হুকুম আহকাম বুঝি না, এত নিয়ম কারণ বুঝি না। আমাকে সহজ একটা আমল বইলা দেন, যে আমলের মাধ্যমে আমি সোজা জান্নাতে চলে যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা উঠে যেতেছে এখন কি আমল লাগতো না ভাই? আমরা তো এই যে বইবে ওয়াজ শুনি, যা দুনিয়াতে যাই করি, এই যে রাত্র করে ঘুম রাইখা ওয়াজ শুনতেছি, শীতের মধ্যে আইসা কোনো বিনিময়ে টাকা পাইবেন? শেষে খাওয়ানো আছে? কিচ্ছু নাই। সব দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কিভাবে যেন সোজা জান্নাতে চলে যেতে পারি। তাই তো মুক্তির কি করেন ভাই? ওই জান্নাত পাইতে আমরা রাজি না ভাই? তো এই আমলগুলোকে আমরা নিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন এই প্রশ্ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির করতে করতে জিহ্বাটা তরতাজা রাখো, হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমল করতে রাজি আছি। দেখেন শরীয়তে এমন অনেক আমলের কথা আছে যে এই আমল করলে জান্নাতি, এই 2 আমল করলে জান্নাতি। এই দোয়াটা যদি আপনি একবার পড়েন, ছোট একটা দোয়া, 70 জন ফেরেশতা 1000 দিন নেকি লেখে ক্লান্ত হয়ে যাবে। একবার বললে কয়জন ফেরেশতা? 70 জন ফেরেশতা কয়দিন নেকি লিখবো? 1000 দিন। এইটা আমরা নিতে রাজি আছি না ভাই? এই আমলটা নিয়ে নেকে আমি একটু হাত উড়াই। এই আর উঠবো না কে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদের কবুল করো, সকলে বলেন আমিন। ভাই একটু বসি, অল্প সময়, এই যে শেষ, এই আমলটা বলে আমরা বিদায় দিব। তিনারা চলে আসছে মেহমান। দেখেন আমি মাঝখানে এই দোয়াটা একবার পড়লে 70 জন ফেরেশতা কয়দিন নেকি লিখবো বলেন? 1000 দিন। এটা নিব ইনশাল্লাহ। এই দোয়াটা না শুনে আমরা উঠবো না ইনশাল্লাহ। এই দোয়াটা আমি বলবো। এর আগে একটা কথা আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তো মানুষের সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো আল্লাহ রাসূল সবসময় উম্মতের ফিকির করতেন, ও উম্মত যেন মৃত্যুর পরও তার কবরে আমল নামা যায়, এটার জন্য ফিকির করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো কেবল 60-70 বছর বাঁচবো, এর মধ্যে যা করতে পারলাম করলাম, আর যদি না করতে পারি কবর কি আমাদের আরো নাকি লাগবে না? কালকে আমাদের দিন জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, যে সময়টা জিকির ভিত্তিতে দুনিয়াতে কাটাইছেন। জান্নাতে গিয়ে দেখবো একটা খুশবু, এত সুঘ্রাণ আসতেছে, তার থেকে একজন জান্নাতে অনেক মর্তবা বেশি, অনেক মর্যাদা, অনেক তবকা, অনেক উপরে। সে চিন্তা করবো সে মনে হয় আমার থেকে কত বেশি আমল করছে। দেখা যাবে সে দুনিয়াতে তার থেকে একবার বেশি মাত্র সুবহানাল্লাহ বলছিল। এই জন্য আল্লাহ রাসূল একবার সুবহানাল্লাহ বলে যদি জান্নাতের মর্তবা এত তারতম্য হয়, তাহলে আমাদের কি পরিমাণ আমল দরকার। এই জন্য আমরা যেন মৃত্যুর পর আমল পাই, আমার যেন আমল যাইতে থাকে, এই জন্য আল্লাহ রাসূল এটার চিন্তা করে গেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যখন মারা যায় না তো সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। কয়টা আমল জুড়ে বলেন? একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? অনেক আছে। আপনি মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, রাস্তার পাশে একটা গাছ লাগাই দিলেন, গাছের ছায়া যতদিন নিবে, মসজিদ যতদিন নামাজ পড়বে, মাদ্রাসা যতদিন ছাত্ররা পড়বে, ওই ছাত্র আরেকজনকে পড়াবে, সে আরেকজনকে পড়াবে, যতদিন এই ইবাদতখানা, যতদিন এই সিলসিলা থাকবে, আপনি কবরে অটু নেকি পাইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ওই এলেম, আপনি একটা সূরা ফাতিহা পারেন, একটা জিকির পারেন, যেমন আজকে একটা জিকির আমি আপনাকে শিখাইছি, আপনি কি আপনার বিবিরে শিখাইছেন, আপনার বিবি আপনার বিবির মাকে শিখাইছে, আপনার শাশুড়ি মনে করেন আরেকজনকে শিখাইছে, এই মহিলা আরেকজনকে শিখাইছে। এই যে যতদিন শিখতে থাকবো না ততদিন ওই পরিমাণ নেকি আপনার অ্যাকাউন্টে ওটু জমা হয়ে যেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলেন এক সন্তান, সন্তানকে দিনদার বানাই গেছি, নামাজি বানাই গেছি, আল্লাহওয়ালা বানাই গেছি, সন্তান নামাজ পড়বে, সেজদা করবে, সে পাঠাইতে হইব না, আপনি কবরে ওটু তার সেজদার সওয়াব, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব ওটু পাইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে খাবার নাই 3 দিন যাবত। কয়দিন যাবত? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন অনাহারে আছে, কষ্টে আছে, ঘরে খাবার নাই, চুলায় আগুন নাই, নাও একটা চাদর পাইলাম, পুরাতন চাদর, এটা নিয়ে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসো। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা দিয়ে বললেন, নাও চাদরটা বিক্রি করে আসো, খানা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে গেলেন বাজারে, বাজারে গিয়ে বিক্রি করলেন 6 দিরহাম। জোরে বলেন কয় দিরহাম? আরো জোরে, হয় না আওয়াজ? কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করলেন। এবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যখন রওনা দিছে, একটা ফকির এসে বলে, অনেক দিন যাবৎ খাই না, অনাহারে আছি, অনেক কষ্টে আছি, আমাকে কিছু দান করেন। আলী দেখলেন না আমাদের দিকে ক্ষুধার্ত, আমাদের দিকে অসহায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন টাকা আছে? 6 দিরহামই দিয়ে দিছে। এবার কানিয়াতে বাড়ির দিকে রওনা দিছেন। হঠাৎ করে দেখে একটা উট নিয়া একজন লোক যায়, আর লোকটা জিজ্ঞাসা করে, ভাই আপনি আমার উটটা কিনবেন নি? কয় ভাই টাকা নাই। কয় বাকি হলো চলবো। কয় কত দিমু? কয় 100 দিরহাম দিলেই চলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে দেন। এবার উটটা নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। উল্টা দিক থেকে আরেকটা লোক আইসা বলে, মাশাআল্লাহ উটটা তো খুব চমৎকার, রংটা খুব সুন্দর, ও ভাই বিক্রি করবেন নি? কয় বিক্রি করার জন্যই তো ঘুরছি। কয় দামাদামি করবো না, 160 দিরহাম দিমু। জোরে বলেন সুবহানাল্লাহ। 160 দিরহাম কি করছেন? বিক্রি করে দিছেন। এবার বিক্রি কইরা আবার বাড়ির দিকে যাইতেছে, দেখে ওই যে লোকটা উটটা বিক্রি করছিল ওই লোকটা যাইতেছে। ডাক দিয়ে গেলে, ভাই আপনি তো খুঁজি, এই যে নেন, আপনার দিকে 100 দিরহামে উটটা ক্রয় করছিলাম, যে 100 দিরহামটা দিয়ে দিলাম।
আপনি নিয়ে নেন। এখন লাভ রইল কয় টাকা? 60 দিরহাম রয়েছে নি। 60 দিরহাম থেকে এবার 10 দিরহাম বাজার করলো, 50 দিরহাম নিয়ে বাড়িতে গিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, পুরান চাদু দিলাম, এত টাকা এত খাবার। সাবধান, ভুল বুঝো না, এটা পুরা ঘটনা শোনাইছে পরে তিনি শান্ত হয়েছেন। এবার পাকশাক করলো, আরামে রাত্রে ঘুম দিল। কিন্তু যখনই শুইল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন গুনগুন করে কান্নার আওয়াজ। কে কাঁদে? ফাতেমা কাঁদে। এই তুমি কাঁদো কেন? এত ভালো খাইলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তো খুব আরাম করে খাইছি, পেট ভরে খাইছি। আমার বাবা দু জাহানের সর্দার আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো না খেয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, সকালে আমরা গিয়ে খোঁজ খবর নিব। এবার সকালবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলী রওনা দিলেন। দূর থেকে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় দাঁড়ায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা মনে হয় আল্লাহ রসুলকে আল্লাহর সব খবর রাত্রে দিয়ে দিছে। এবার যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রসুল মুস্কি হাসলেন। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী তুমি কি জানো যে তোমার কাছে ওটা বিক্রি করেছিল সে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন গ্রাম্য লোক হবে, দেখলে চিনবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কোনো গ্রাম্য লোক না, এটা ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর তোমার থেকে যে উটটা ক্রয় করেছিল তুমি কি তাকে চিনো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, না তো চিনি না, কোনো গ্রাম্য লোক হবে, যদি আরেকবার দেখি চিনবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, এটা কোনো গ্রাম্য লোক নয়, এটা ছিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই উটটা ছিল, উটটা কি ছিল? এই উটনি দিয়ে জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন, হায় রে, এমন যদি জানতাম আমি উটটাকে ছাড়তাম না। আমি বারবার দেখেছি সে আমার দিকে তাকায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, স্বামী গো তুমি কান্দো না, তুমি কান্দো না, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের দিন যদি আমি জান্নাতে যাই আমি তোমার জন্য জান্নাতের সুপারিশ করব। তুমি কথা দাও, তুমি যদি জান্নাতে যাও আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাদিসে আছে স্বামী স্ত্রী একে অপরে যদি নেককার হয়, একজনে যদি জান্নাতে যায় আরেকজনের জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আলী, তুমি যে ইখলাসের সাথে 6 দিরহাম দিছো, এর বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে 60 দিরহাম দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। एक नेकी अगर कोई बंदा करे, एक के बदले में उसको 10 मिले। কেউ যদি এক করে আল্লাহ সর্বনিম্ন কত দেন? জোরে বলেন 10। কত দেন? 10। বিশ্বাস হয়? ইয়াকিন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে নাকি দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ কালকে জান্নাতে তার জন্য তাজমহল বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। মহল বানায় দিব জান্নাতে।